বিশ্বের সবচেয়ে বড় ট্রাফিক জ্যাম কোনটা, এটা আপনার কি মাথায় আছে? এই ঘটনা ঘটছিল চীনে 2010 সালে, যেটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লিখিত হয়েছিল। বর্তমান বাংলাদেশের ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে, অনেকে ফ্লাইওভার দিয়ে যাচ্ছে, ওভারব্রিজ ব্যবহার করতেছে। এই জিনিসগুলো খুবই ভালো লাগতেছে। রিক্সাগুলো সিরিয়ালি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতেছে। আসলে এই পরিবর্তনটা দরকার। আমরা নিজেরাই যদি সচেতন হতে পারি, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। যাই হোক, আমরা বিশ্বের যে দীর্ঘতম ট্রাফিক জ্যাম সেটা নিয়ে কথা বলতেছি। এই ট্রাফিক জ্যামটা লাগছিল চীনের রাজধানী বেজিংয়ে 2010 সালের এই আগস্ট মাসেই, 14ই আগস্ট। এটি মোটামুটি 12 দিন পর্যন্ত স্থায়ী ছিল এবং এই জ্যামের লেন্থটা ছিল প্রায় 100 কিলোমিটার। 100 কিলোমিটার বুঝতেছেন, মানে ঢাকা সিলেট রোডের অর্ধেক, প্রায় অর্ধেকের কাছাকাছি। তো এখানে জ্যামটা লাগার প্রধান যে কারণটা ছিল, এটা হলো ওই চীনের বিভিন্ন রাস্তায় কনস্ট্রাকশন কাজ একত্রে চলতেছে, রাস্তাগুলো সংস্কার, কোথাও নতুন রাস্তা। তো এক্ষেত্রে যে বড় বড় ভারী ট্রাকগুলো আছে, এই ভারী ট্রাকগুলো মানে তিব্বত এক্সপ্রেস ওয়ে নামে একটা রাস্তা আছে, সেপাশ দিয়ে চলাচল করার কারণে এই জ্যামটা বাধে যায় এবং আস্তে আস্তে এই জ্যামে অনেক পরিমাণ, মানে দিনে দিনে বাড়তেই থাকে জ্যামের পরিমাণ। অনেক চালক বিবৃতি দিয়েছিলেন জ্যামে ছুটার পর যে তারা অনেকেই একদিনে সর্বোচ্চ 1 কিলোমিটার গাড়িটা টানতে পারছে, মানে 12 ঘন্টায় মাত্র 1 কিলো রাস্তা সে যাইতে পারছে জ্যামের কারণে। বুঝেন ব্যাপার। আবার কিছু চালক 4 দিন ধরে, 4-5 দিন ধরে তাদের গাড়িগুলো জায়গায় ফেলে রাখছে। কেউ গাড়ি থুয়ে পালাইছে যাদের গাড়ির দাম ছিল না। চীনে যেহেতু গাড়ি ঘোড়া খুব সহজে পাওয়া যায়। তো এই সংস্কার কাজ করতে গিয়ে মোটামুটি এই মহাসড়কগুলোর যে মানে যানজট ক্ষমতা, সেটা 50% নেমে আসছিল। এই যানজটটা মূলত এর কারণে হয়েছিল। এবং কিছু ইন্টারেস্টিং বিষয় রয়েছে। এই যানজটে 30টা শিশুর জন্ম হয়েছিল, 18 জনের মৃত্যু হয়েছে, 250-এর বেশি প্রায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে এই যানজটে। হ্যাঁ, 9টা খুনও হয়েছে। অবশেষে 26শে আগস্ট দীর্ঘ এই যানজটের অবসান হয়। তো আমরা আমাদের বাংলাদেশের যে যানজট সমস্যা, ঢাকা শহরে তো মানে বলার মতো নয়, অন্যান্য শহরগুলোতে এর প্রভাব পড়তে শুরু করছে। আমরা যদি একটা ডিসিপ্লিনভাবে মেনে না চলি ট্রাফিক রুলসগুলো, বিকল্প রাস্তা না বের করি, তাহলে কিন্তু আমাদের দেশেও এই ধরনের যানজট লাগতেই পারে। এটা অবাক হওয়ার কিছুই থাকবে না। তো আপনার কাছে এই ফ্যাক্টটা জানে কেমন লাগলো, এবং বাংলাদেশের ট্রাফিক উন্নয়নে আমরা কোন কোন বিষয়গুলোতে হাত দিতে পারি, এক্ষেত্রে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।